হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিল স্টাডি। তো আমরা যে লুসেন্ট হিস্টোরি আলোচনা করছিলাম, সেখানে আজকে আমরা সোশিও রিলিজিয়াস মুভমেন্ট নিয়ে আলোচনা করব। তো এর আগে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা হিস্ট্রি আলোচনা করছি। তো তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না দেখে থাকলে আমার চ্যানেলে সম্পূর্ণ প্লেলিস্ট করা আছে, ওখান থেকে তোমরা কভার করে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ যে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, এই যে চ্যাপ্টারটা পাচ্ছ, এই চ্যাপ্টারটার কিন্তু প্রতিটা ওয়ার্ড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। যে কোনো এক্সামের জন্য এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো তোমাদের এই চ্যাপ্টারটা প্রতিটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, তারপর তোমাদের যেটা সোশিও রিলিজিয়াস বিভিন্ন রিফর্ম সম্বন্ধে, এই যে জিনিসগুলো প্রতিটা মনে রাখতে হবে। তো প্রথমেই দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের নাম দেওয়া আছে, সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়, আর সেটা প্রতিষ্ঠাতা কে। এই যে প্রতিটা পয়েন্ট দেওয়া আছে, প্রতিটা নোট আকারে, এগুলো সব কিছু নোট, কোনো ডিটেলস নয়। এই প্রতিটা নোট কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু তোমরা কোনো ছোটো করতে যাবে না। এছাড়াও বলে রাখি, যেগুলো আমার বইয়ে দেখবে তোমরা মার্ক করা আছে বা হাইলাইট করা আছে, সেগুলো কিন্তু আরও ইম্পর্টেন্ট। দেখো, আমার কাছে চাইলে কিন্তু আমি পিডিএফ থেকে তোমাদের পড়াতে পারি, আমার কাছে কিন্তু সম্পূর্ণ লুসেন্টের পিডিএফ আছে, কিন্তু আমি তোমাদের আমার বই থেকে যে ছবি তুলি এবং সেখান থেকে তোমাদের পড়ানোর চেষ্টা করি। এতে তোমরা বুঝতে পারবে যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ আমি সেগুলোই পয়েন্ট আউট করেছি যেগুলো বেশিরভাগই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা এবং যেসব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখা যাক আত্মীয় সভা। তো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815 সালে কলকাতাতে। এটা আমরা সকলেই জানি। পরে আমরা দেখব ব্রহ্ম সমাজ। তো এটা দেখো, এটা কিন্তু ব্রহ্ম সমাজ নয়। যদি আমরা ডেপথ আলোচনা করি যে আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815 সালে, এই আত্মীয় সভাটা কি হয় আঠেরোশো আঠাশ সালে, এটা হচ্ছে ব্রহ্ম সভাতে পরিণত হয়। 1828 সালে এই যে ব্রহ্ম সভাতে পরিণত করেন রাজা রামমোহন রায়, এই আত্মীয় সভাকে ব্রহ্ম সভাতে পরিণত করেন এবং সেই ব্রহ্ম সভাটা 1830 সালে ব্রহ্ম সমাজে পরিণত হয়। এর যদি তুমি ডেপথে পড়ো এটা হবে 1830 সালে, কিন্তু আসল ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1830 সালে, কিন্তু এখানে 1828 সালে এটা হচ্ছে ব্রহ্ম সভা প্রতিষ্ঠিত হয়। তো এটা তোমরা খেয়াল করবে, আমি সব ঠিক করে তোমাদের বলে দিলাম। নেক্সট দেখো, ধর্মসভা প্রতিষ্ঠিত হয় 1829 সালে কলকাতাতে, প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতাতে 1839 সালে, তত্ত্ববোধিনী সভা। নেক্সট আমরা দেখব নিরানকারিস প্রতিষ্ঠা হয় 1840 সালে পাঞ্জাবে, প্রতিষ্ঠা করেন দয়াল দাস, দরবারা সিং, রতন চাঁদ এটসেট্রা। মানব ধর্ম সভা প্রতিষ্ঠা করেন দুর্গারাম মানচরণ, প্রতিষ্ঠা হয় সুরাটে 1844 সালে। নেক্সট আমরা দেখব পরমহংস মান্ডিলি, এটা প্রতিষ্ঠা করেন দাদোবা পান্ডুরাং, বোম্বাইয়ে 1849 সালে। চলে আসবো আমরা নেক্সট, যেটা হচ্ছে নামধারীস, এটা প্রতিষ্ঠা করেন রাম সিং 1857 সালে। চলে আসবো আগ্রাতে কি প্রতিষ্ঠা হয় দেখো, আগ্রাতে কোন সময় প্রতিষ্ঠা হয়? রাধাস্বামী সাতসাং, এটা প্রতিষ্ঠিত হয় আগ্রাতে 1861 সালে, প্রতিষ্ঠা করেন তুলসীরাম। নেক্সট যেটা দেখবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, কেশবচন্দ্র সেন, প্রতিষ্ঠিত হয় 1866 সালে কলকাতাতে। নেক্সট আমরা দেখব দারুল উলুম প্রতিষ্ঠা হয় দিওবান্দে 1866 সালে, প্রতিষ্ঠা করেন মৌলানা হুসাইন আহমেদ। নেক্সট আমরা দেখব প্রার্থনা সমাজ, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন। তো এটা কীভাবে মনে রাখবে? আমরা প্রার্থনা করি, আত্মা দিয়ে প্রার্থনা করি। আমরা সবসময় আত্মা দিয়ে, আমাদের যে আত্মা সোল, সেটা দিয়ে কিন্তু আমরা প্রার্থনা করি কোনো কিছু। তাই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মরাম পান্ডুরাং। কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় 1867 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা সাল সমেত প্লেস কে প্রতিষ্ঠা করেন সবগুলোই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, আর যেগুলো হাইলাইট করা আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব যে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন। তো ওই যে প্রার্থনা সমাজ আর আর্য সমাজ, এখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন
আত্মারাম পাণ্ডুরাং আর আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কোথায় প্রতিষ্ঠা করেন? বোম্বাইতে 1875 সালে। মোস্ট ইম্পর্টেন্ট। আর আগেরটা ছিল 1867 সালে। এছাড়া মনে রাখবে যেখানে আর একটা প্রশ্ন বারবার আসে যে স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা বইয়ের নাম কি, তো তিনার একটা বইয়ের নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশ হচ্ছে তিনার লেখা বইয়ের নাম। থিওজফিক্যাল সোসাইটি, এটা সম্পর্কে একটু পর তোমরা পড়বে আর একটু। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয় নিউ ইয়র্কে 1875 সালে। একই বছর যে বছর আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় সে বছরই নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয় থিওজফিক্যাল সোসাইটি। এটা প্রতিষ্ঠা করেন কে? ম্যাডাম এইচ.পি. ব্লাভাটস্কি এবং এইচ.এস. অলকট। মোস্ট ইম্পর্টেন্ট থিওজফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, কত সালে প্রতিষ্ঠা করেন, কোথায় প্রতিষ্ঠিত হয়, এগুলো। নেক্সট আমরা দেখব সাধারণ ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কলকাতাতে 1878 সালে। আনন্দমোহন বোস। ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা হয় পুনেতে 1884 সালে। প্রতিষ্ঠা করেন জি.জি. আগারকার। মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্স, এটা আমরা সকলেই জানি। মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান। আলিগড়ে প্রতিষ্ঠা করেন এটা 1886 সালে। নেক্সট ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটা প্রতিষ্ঠা করেন এম.জি. রানাডে বোম্বাইতে 1887 সালে। প্রতিটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো দেবা সমাজ, এটা প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী। প্রতিষ্ঠা করেন দেব সমাজ বা দেব সমাজ প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী লাহোরে 1887 সালে। নেক্সট দেখা যাক নাদওয়া উল উলামা, এটা প্রতিষ্ঠা করেন মৌলানা শিবলি নুমানি। প্রতিষ্ঠা করেন লখনৌতে 1894 সালে। রামকৃষ্ণ মিশন, এটা আমরা সকলেই জানি, এটা বেলুড়ে প্রতিষ্ঠিত হয় 1897 সালে। প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ পরমহংস দেবেরই শিষ্য স্বামী বিবেকানন্দ। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি সম্ভবত আমাদের ডব্লিউবিপি একবার কনস্টেবল এসেছিল 2018 কি 19 সালে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন, এটা প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলে, যাকে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বলা হয়। বোম্বাই প্রতিষ্ঠা করেন 1905 সালে। নেক্সট আমরা দেখব পুনা সভা, পুনা সেবা সাধন, এটা প্রতিষ্ঠা হয় পুনাতে 1909 সালে। প্রতিষ্ঠা করেন এম.আর.এস. রামাবাই রানাডে অ্যান্ড জি.কে. দেভাধর। সোশিয়াল সার্ভিস লীগ, সার্ভিস লীগ বা সোশিয়াল সার্ভিস লীগ প্রতিষ্ঠা করেন হয় বোম্বাইয়ে 1911 সালে। প্রতিষ্ঠা করেন এন.এম. যোশী। নেক্সট আমরা দেখব সেবা সমিতি, এটা প্রতিষ্ঠা হয় এলাহাবাদে 1914 সালে। প্রতিষ্ঠা করেন এইচ.এন. কুঞ্জুরু। মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, তোমাদের ছকটা হচ্ছে ভিভিআই, একটা পয়েন্টও কিন্তু তোমরা ছাড়বে না, যে কোনো এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। দেখো যে শুধু যে প্রিভিয়াস ইয়ারই পড়তে হবে এমন কোনো কথা নাই, প্রিভিয়াস ইয়ারগুলো ছাড়াও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপর দেখো, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সোশিও রিলিজিয়াস রিফর্ম। তো যে সমস্ত বিভিন্ন সোশিও রিলিজিয়াস যে রিফর্মগুলো হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব। কে কীভাবে কোন রিফর্ম করেছিলেন। প্রথমে দেখে নিই আমি স্বামী সহজানন্দ সম্পর্কে। তো স্বামী সহজানন্দ তো প্রথমে দেখো স্বামী সহজানন্দ 1786 থেকে 1830 সাল অবধি তিনি বেঁচে ছিলেন। তো তেনার অরিজিনাল নাম হচ্ছে ঘনশ্যাম। স্বামী সহজানন্দের অরিজিনাল নাম হচ্ছে ঘনশ্যাম। তিনি স্বামীনারায়ণ সেক্ট প্রতিষ্ঠা করেছিলেন গুজরাটে। তো এই দুটোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। স্বামী সহজানন্দ সরস্বতীর অরিজিনাল নাম হচ্ছে ঘনশ্যাম, আর তিনি স্বামীনারায়ণ সেক্ট প্রতিষ্ঠা করেছিলেন গুজরাটে। তো দেখো হুইচ বিলিভড ইন theistic God and prescribed a moral code for its followers. তিনি কি করতেন? তিনি বিভিন্ন থিয়েস্টিক গড মানে তিনি বিভিন্ন যে ঈশ্বরের ওপর যে উপাসনা করার সেগুলোর ওপর বিলিভ করতেন, এবং তিনি তার যে সমস্ত ফলোয়ার ছিল তাদেরকে তিনি বিভিন্ন মোরাল কোডের দীক্ষা দিতেন, অর্থাৎ বিভিন্ন নীতিকথা সম্পর্কে তিনি প্রেসক্রাইব করতেন। নেক্সট আমরা দেখব রাজা রামমোহন রায়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায় যেখানে খুবই সংক্ষেপে দেওয়া আছে। দেখো রাজা রামমোহন রায় সম্পর্কে। তো রাজা রামমোহন রায় দেখো এখানে দেওয়া আছে 1772 থেকে 1833 সাল অবধি তেনার জীবনকাল। তো তিনি জন্মগ্রহণ করেন কোথায়? 1772 সালে জীবনগ্রহণ করেন রাধানগর ইন বর্ধমান ডিস্ট্রিক্ট করেছিল কিন্তু লুসেন্ট বইয়ে, কিন্তু এটা ভুল আছে। এখানে বর্ধমান ডিস্ট্রিক্ট হবে না, এটা হবে হুগলি জেলায়।
আমরা সকলেই জানি রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন হুগলি জেলায়। তো তোমরা এখানে একটু কেটে রিফর্ম করে নেবে, যাদের 2019 সালের লুসেন্ট বইয়ের এডিশন, যেটা পশ্চিমবঙ্গ রাজ্যের রাধানগর, তোমার হুগলি জেলাতে তিনি জন্মগ্রহণ করেন, রাধানগরে। তিনি প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা কলকাতায় 1815 সালে, যেটা তোমাদের ছকেও বললাম, টু প্রোপাগেট নন থিওজম অ্যান্ড রিফর্ম ইন হিন্দু সোসাইটি। তো তিনি কি করতে চেয়েছেন, তিনি বিভিন্ন হিন্দু সোসাইটি যে সমস্ত কুসংস্কার সেগুলোকে রিফর্ম করার জন্য তিনি এই যে আত্মীয় সভা এটা প্রতিষ্ঠা করেন। তো আত্মীয় সভা দেখো ওয়াজ নেমড ব্রাহ্ম সভা অ্যান্ড ফাইনালি ব্রাহ্ম সমাজ। তো তোমাদের যেটা বললাম যে আত্মীয় সভার প্রথমে নামকরণ করা হয় ব্রাহ্ম সভা, যেটা হচ্ছে 1828 সালে। তোমরা ভালোভাবে এটা লিখে নেবে, আমি কারণ আমি এটা যে হিস্টোরির যে ভালো বই স্পেকট্রাম থেকে দেখেছি। 1828 সালে প্রথমে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয়। তারপরে যে ব্রাহ্ম সমাজ এটা প্রতিষ্ঠা হয় কিন্তু 1830 সালে। 1830 সালে প্রতিষ্ঠা হয় ব্রাহ্ম সমাজ, প্রথমে হয় ব্রাহ্ম সভা 1828 সালে। তো তিনি দেখো লঞ্চ এ মুভমেন্ট দ্য অ্যাবলিশন অফ সতী থ্রু দ্য জার্নাল সংবাদ কৌমুদী। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে তিনি কোন পত্রিকা প্রকাশ করতেন। স্বামী বিবেকানন্দের লেখা পত্রিকার নাম হচ্ছে সংবাদ বা কৌমুদী, সংবাদ কৌমুদী। তো তিনি কি করছেন, তিনি মোস্টলি যেটার উপর জোর দিয়েছিলেন সেটা হচ্ছে অ্যাবলিশন অফ সতী। তিনি যে সতী সিস্টেম মানে হচ্ছে যে স্বামী যদি মারা যায় তো তার সাথে যে স্ত্রীকেও যে পুড়িয়ে দিতে হবে, সে আগুনের চিতায় ফেলতে হবে, এটাই হচ্ছে সাধারণ সতী সিস্টেম। তো এটা তিনি রদ করেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং এর জন্য তিনি অনেক পরিশ্রম করেছিলেন। তো এরা এই যে সতী সিস্টেম সেটা হচ্ছে 1829 সালে তিনি রেগুলেশন অ্যাক্টের দ্বারা বন্ধ করেছিলেন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানকার প্রতিটা পয়েন্টই। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন, 1817 থেকে 1905 took over the leadership of ব্রাহ্ম সমাজ অ্যান্ড আফটার রাজা রামমোহন রায় ফাউন্ডেড তত্ত্ববোধিনী সভা। তো দেবেন্দ্রনাথ ঠাকুর দেখো ব্রাহ্ম সমাজের একজন লিডার ছিলেন, এবং রাজা রামমোহন রায় যখন মারা যান, তো মারা যাওয়ার পর তিনি একটা তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন 1839 সালে, এবং তিনি তত্ত্ববোধিনী পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন, যেটা হচ্ছে একটা বাংলা মাসিক পত্রিকা। টু প্রোপাগেট দ্য আইডিয়াস অফ রাজা রামমোহন রায়, যেখানে রাজা রামমোহন রায় বিভিন্ন থট সম্পর্কে প্রকাশ করা হতো। দেখো ইন 1859 দ্য তত্ত্ববোধিনী সভা ওয়াজ আমালাগামেটেড উইথ দ্য ব্রাহ্ম সমাজ। তো এই 1859 সালে দেখতে পাচ্ছ এখানে কি হয়, যে তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। সেই দেবেন্দ্রনাথ ঠাকুর অ্যামালাগেমেটেড মানে হচ্ছে সংযুক্ত হয়ে যাওয়া, এটা মানে হচ্ছে সংযুক্ত হয়ে যাওয়া। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডটা তোমরা মনে রাখবে ভালোভাবে স্পেলিং এর ক্ষেত্রে কিংবা অন্যান্য তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিম বলো। অ্যামালাগেটেড মানে হচ্ছে সংযুক্ত হওয়া, কোনো কিছু যুক্ত হয়ে যাওয়া। তো এই তত্ত্ববোধিনী সভাটা যুক্ত হয়ে যায় ব্রাহ্ম সমাজের সঙ্গে তত্ত্ববোধিনী সভা যুক্ত হয়ে যায়। হি কম্পাইলড সিলেক্টেড প্যাসেজ ফ্রম দ্য উপনিষদ হুইচ কাম টু বি নোন অ্যাজ ব্রহ্ম ধর্ম। তো তিনি ব্রহ্ম ধর্ম নামে বলে একটা ধর্ম প্রতিষ্ঠা করেন। এই ধর্মতে তিনি কি করেন, সেটা হচ্ছে যে উপনিষদ থেকে, যেটাকে আমরা উপনিষদ মানে হচ্ছে সেই বেদ সম্পর্কে যেটা পড়েছি, বেদের 5th পার্ট সম্পর্কে বলা হয় উপনিষদকে, 5ম ভাগ। তো সেই উপনিষদ সম্পর্কে বিভিন্ন কম্পাইল করে, বিভিন্ন প্যাসেজ তথ্যগুলো কম্পাইল করে তিনি একটা স্থাপন করেন সেক্ট, যেটার নাম হচ্ছে ব্রহ্ম ধর্ম নামে, দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে ব্রহ্ম ধর্মকে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখবো কেশবচন্দ্র সেন, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো কেশবচন্দ্র সেন দেখো হু দ্য লিডার অফ ব্রহ্ম সমাজ ডিউরিং দ্য অ্যাবসেন্স অফ দেবেন্দ্রনাথ ঠাকুর। তো দেবেন্দ্রনাথ ঠাকুরের যখন অনুপস্থিতি ছিল তখন লিডার ছিলেন ব্রহ্ম সমাজের কেশবচন্দ্র সেন। এছাড়া তিনি একটা বামাবোধিনী নামক পত্রিকা প্রকাশ করেন, বামাবোধিনী পত্রিকা, যেটা এই পত্রিকা সাধারণত মেয়েদের জন্য লেখা হতো, বামাবোধিনী পত্রিকা। এই বামাবোধিনী পত্রিকার মনে রাখবে সম্পাদক ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর সম্পাদক ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। He launched radical reform such as giving up caste names, intercaste, widow remarriage and launched movement against child marriage. তো তিনি কি বিভিন্ন রেডিকাল যে রিফর্ম তার সাথে যুক্ত ছিলেন, যেমন দেখো বাল্য বিবাহ, তাছাড়া বিভিন্ন যে বিধবাদের বিবাহ দেওয়া, এছাড়া বিভিন্ন ইন্টারকেস্ট এবং কেস্ট নেম, এই যে বিভিন্ন জাতির যে ভাগ,
SC ST OBC এই সমস্ত যে ব্যাপারগুলো, এগুলো সম্পর্কে তিনি বিভিন্ন রিফর্ম করার চেষ্টা করেছিলেন। দিস রেডিকাল রিফর্ম লেড টু ফার্স্ট স্কিম ইন ব্রহ্ম সমাজ। তো এই যে রেডিকাল যে রিফর্মগুলো, এগুলো সাধারণত যে ব্রহ্ম সমাজ ছিল সেখান থেকে আস্তে আস্তে এই যে একটা সভার মাধ্যমে, সভা বা সমাজের মাধ্যমে গড়ে ওঠে, তো সেখান থেকে বিভিন্ন রিফর্মগুলো হতে থাকে। দ্য অরিজিনাল ব্রাহ্ম সমাজ কেম টু বি নোন অ্যাজ আদি ব্রাহ্ম সমাজ। তো প্রথমে যে অরিজিনাল ব্রাহ্ম সমাজ সেটার নাম হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ। তো এই যে ব্রাহ্ম সমাজ আমরা যেটা পড়লাম যে 1830 সালে যে হলো আদি ব্রাহ্ম সমাজ হলো, এই ব্রাহ্ম সমাজটা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ আর একটা হচ্ছে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। ঠিক আছে, আদি ব্রাহ্ম সমাজ আর একটা হচ্ছে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, দুটো ভাগে ভাগ হয়ে যায়। দেখো হুইচ ওয়াজ এস্টাবলিশ বাই কেশবচন্দ্র সেন। তো ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন 1866 সালে। এছাড়া একটা মনে রাখবে যে সেন ফর্ম দ্য ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই ফ্যাক্টগুলো। এটা প্রতিষ্ঠা হয় 1870 সালে, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন অ্যাক্ট 1870 সালে, হুইচ পারসিউডেড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু এনাক্ট দ্য নেটিভ ম্যারেজ অ্যাক্ট অফ 1872 known as Civil Marriage Act, legalizing the Brahmo marriage and fixing the minimum marriageable age for boys and girls. তো এই দেখো এই যে ব্রাহ্ম সমাজ এরা কিন্তু বিভিন্ন ম্যারেজের উপর উদ্যোগ নেয়, কারণ সেই সময় প্রচুর বাল্যবিবাহ হতো, 8 বছর 10 বছর মেয়েদের বিবাহ করিয়ে দিত। কিন্তু এই যে একটা ম্যারেজ অ্যাক্ট, সিভিল ম্যারেজ অ্যাক্ট, এই সিভিল ম্যারেজের অ্যাক্টের মাধ্যমে একটা ন্যূনতম বয়স ফিক্সড করে দেয় ছেলে এবং মেয়ের বিবাহের জন্য। সেখানে ছেলেদের সাধারণত বয়স করা হয় 18 বছর, যে 18 বছরের নিচে কোনো ছেলে বিবাহ করতে পারবে না, ছেলেদের ফিক্স করা হয় 18 বছর বয়স। তো তোমরা যদি এছাড়া এই সিভিল ম্যারেজ অ্যাক্টটাকে আরও ডিটেলসে জানতে চাও, তো তোমরা গুগলে সার্চ করে নেবে, সিম্পল উইকিপিডিয়া থেকে প্রচুর তোমরা ডিটেলসে পেয়ে যাবে সিভিল ম্যারেজ অ্যাক্ট। অথবা তোমরা ইংলিশে একটা খুব ভালো বই পাবে, যে স্পেকট্রাম দেখবে বই পাবে, স্পেকট্রাম বইয়ের পিডিএফটা ডাউনলোড করবে, যেখানে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালোভাবে তোমরা সব কিছু ডিটেলসে পেয়ে যাবে। এরপর দেখা যাক আত্রাম পাণ্ডুরাং সম্পর্কে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের ছকে পড়ানোর সময় বলে দিয়েছি আত্রাম পাণ্ডুরাং। তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1867 সালে বোম্বাইতে, এবং এখানে এমজি রানাডে বা মহাদেব গোবিন্দ রানাডে এখানে জয়েন করেছিলেন 1870 সালে। নেক্সট আমরা দেখব স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে। স্বামী দয়ানন্দ সরস্বতী অরিজিনালি নোন অ্যাজ মূলা শঙ্কর। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই নামটাও মনে রাখবে যে স্বামী দয়ানন্দ সরস্বতী অরিজিনাল নাম কি। অরিজিনাল নাম হচ্ছে মূলা শঙ্কর। তো স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 সালে বোম্বাইতে। তিনি সত্যার্থ প্রকাশ, এই যে হিন্দি দেখতে পাচ্ছ, হিন্দিতে সত্যার্থ প্রকাশ তিনি লিখেছিলেন। তো এখানে তোমরা হাইলাইট করে নেবে, তিনি সত্যার্থ প্রকাশ লিখেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং বেদভাষ্য ভূমিকা পার্শিয়ালি হিন্দি অ্যান্ড পার্শিয়ালি সংস্কৃত। তো অর্ধেক হিন্দি এবং অর্ধেক সংস্কৃত লিখেছিলেন বেদভাষ্য ভূমিকা। এছাড়া মোস্ট এখানে যেটা ইম্পর্টেন্ট স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে, সেটা হচ্ছে সত্যার্থ প্রকাশ তিনি লিখেছিলেন হিন্দিতে, আর এই যে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 সালে বোম্বাইয়ে, এই দুটো। নেক্সট আমরা দেখব বালাভটস্কি, যেটা বললাম যে থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন বালাভটস্কি এবং অলকট। তো ম্যাডাম এইচপি বালাভটস্কি এই রাশিয়ান উইমেন অ্যান্ড কর্নেল এইচএস অলকট অ্যান আমেরিকান আমেরিকান। তো এদের কোথাকার, এবং একজন ছিলেন রাশিয়ানের আর একজন আমেরিকান। তো এনারা কি প্রতিষ্ঠা করেছিলেন? থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে যে আমেরিকান নিউ ইয়র্ক, সেখানে তিনারা প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। কিন্তু পরে এই থিওজফিক্যাল সোসাইটি এটা শিফট করা হয় আদিয়ার নামক একটা অঞ্চলে, আদিয়ার যেটা মাদ্রাজে অবস্থিত তামিলনাড়ু ডিস্ট্রিক্টের মাদ্রাজের আদিয়ার একটা বলে জায়গা, সেখানে প্রতিষ্ঠা করা হয় থিওজফিক্যাল সোসাইটি। এরপর কি হবে, এখানে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট সালটাও মনে রাখবে, থিওজফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়। এরপর আমরা নেক্সট দেখব স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা দেখো সকলেই পরিচিত, যেমন স্বামী বিবেকানন্দ অরিজিনালি নাম নরেন্দ্রনাথ দত্ত, যাকে বলা হতো নরেন্দ্র বলে ডাকা হতো স্বামী বিবেকানন্দকে। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1887 সালে, এবং তিনি শিকাগোতে যে ধর্ম সম্মেলনে যোগ দেন 1893 সালে শিকাগোতে। এ সোশ্যাল
সার্ভিস লীগ হুইচ ওয়াজ রেজিস্টার্ড অ্যাজ ট্রাস্ট ইন 1897। এবং এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার বইয়ের নামগুলো যেগুলো প্রায়শই আসে, তিনি কী কী বই লিখেছিলেন, পরিব্রাজক, জ্ঞানযোগ, রাজাযোগ, মাই মাস্টার, এই বইগুলোর নাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দ সম্পর্কে। তো তোমরা এই বইগুলো খাতায় লিখে নেবে, নোট করে নেবে বা বইয়ের পাশে লিখে নিতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এরপর আমরা চলে আসি, এরপর দেখা যাক লোয়ার কাস্ট মুভমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন। তো বিভিন্ন যে লোয়ার কাস্টের মুভমেন্ট এবং অর্গানাইজেশন সেগুলো সম্পর্কে জানবো আমরা। যেমন সত্যশোধক সমাজ, এগুলো হচ্ছে সাধারণত যে নিম্ন সমস্ত জাতি তাদের যে সমস্ত মুভমেন্ট সেগুলো, যেমন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবাবু ফুলে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, WBCSে আসা প্রশ্ন প্রিলিতে। মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় 1873 সালে, জ্যোতিরাও ফুলে প্রতিষ্ঠা করেন। আরাভিপুরাম মুভমেন্ট যেটা হয়েছিল 1888 সালে, আরাভিপুরাম যেটা অবস্থিত কেরালা। তো আরাভিপুরাম, ত্রিবন্তপুরাম হচ্ছে কেরালার রাজধানী, ঠিক একই রকম নাম, এই নামগুলো মানে হচ্ছে কেরালা। প্রতিষ্ঠা হয় মুভমেন্ট হয় 1888 সালে, এটা মুভমেন্টটা করেন শ্রীনারায়ণ গুরু। নেক্সট দেখো, শ্রীনারায়ণ ধর্ম পরিপালনা ইয়োগাম, বা যাকে আমরা বলছি SNDP মুভমেন্ট, শর্টকাটে। এটা হচ্ছে 1902 থেকে 3 সালে হয়েছিল, এটাও কেরালাতে হয়েছিল। এটা কার দ্বারা হয়েছিল, শ্রীনারায়ণ গুরু আর ডক্টর পালপু অ্যান্ড কুমারান আসান, এদের সহযোগিতায় এই মুভমেন্টটা হয়েছিল, SNDP মুভমেন্ট। তো নেক্সট আমরা দেখব দ্য ডিপ্রেসড ক্লাস মিশন সোসাইটি। এটা এই মুভমেন্ট হয়েছিল ডিপ্রেসড ক্লাস মিশন সোসাইটি, এটা হচ্ছে 1906 সালে বোম্বাইতে। এর নেতৃত্ব দিয়েছিলেন